গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি অ্যাবাউট লাভিয়া মির্জা। আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের দয়ে অনেক অনেক বেশি ভালো আছি। তো শুরুতে কিছুদিন পরে যেহেতু ঈদ, তো সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আই থিঙ্ক তোমাদের ঈদ অনেক ভালো কাটবে। তো আজকে আমি চলে এসেছি। আমি কিছুদিন আগে আমার ইউটিউবে, তারপরে ইনস্টাগ্রামে বলেছিলাম যে আমি কিউএনএ একটা ভিডিও করব। তো তোমরা অনেকেই অনেক 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 কোশ্চেন করেছো, তো সেগুলো রিপ্লাই দেওয়ার জন্য আজকে আমি এসেছি। তো শুরুতেই কিছু কোশ্চেন ছিল যে একই রকম, আপু তুমি কি করো, তোমার নাম কি, সেগুলো আমি এক ভিডিওতেই মানে বলে দিচ্ছি আর কি, একবারেই বলে দিব। তো চলো শুরু করি। তো প্রথমেই বিটিএস আর্মি ওয়াইফ, সে লিখেছে তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে, আর তুমি কি বিয়ে কর, তুমি বিয়ে কবে। আচ্ছা, মানে সে বুঝাইতে চাইছে যে আমার বিয়ে কবে। তো প্রথমেই বলি, না আপু, আমার কোনো বয়ফ্রেন্ড নাই, আর আমার বিয়ে ইনশাল্লাহ আল্লাহ যেদিন কপালে রাখবে সেদিনই হবে। এখনো কিছু বলতে পারতেছি না, কারণ এই ব্যাপারে ভাবতেছি না কি। আর তোমার বয়স কত, কিসে পড়ো, কিসে পড়ো, এই কোশ্চেন আমি অনেক পাইছি যে আপু তুমি কিসে পড়ো কিসে পড়ো। তো আমি বলে দিচ্ছি, আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, হ্যাঁ, ফার্মেসিতে অনার্স সেকেন্ড ইয়ার। আর আমার বয়স, মেয়েদের বয়স বলতে হয় না। সো একটা অনার্স সেকেন্ড ইয়ারে পড়ুয়া মেয়ের বয়স কত হতে পারে? অবশ্যই 18+। আচ্ছা, যাই হোক, তুমি একটু তাড়াতাড়ি বিয়ে করে ফেললে আর তো কেউ জাঙ্কুকের দিকে নজর দিতে পারবে না, তাই কি? শুধু কি আমি জাঙ্কুকের দিক নজর দেই? আমি ছাড়া আর কেউ নাই? আমি বিয়ে করলে যদি হইতো যে আমি বিয়ে করলে আর কেউ জাঙ্কুকের দিকে নজর দিবে না, তাহলে তো ভালোই হইতো ভাই। আচ্ছা, যাই হোক। আর মাই বায়াস সুগা অ্যান্ড জাঙ্কুক। ওকে, ওকে, ওকে। তারপরে করছে কে। আচ্ছা, এই কোশ্চেনটা অনেক লম্বা, যে কবে থেকে তুমি বিটিএস দেখা স্টার্ট করছো, এটা অনেক বড় একটা লম্বা কাহিনী। তো এটা আমি পরে পরে বলতেছি। তো ওটি সেভেন কোশ্চেন করছে যে হুইচ ক্লাস আর ইউ স্টাডিং নাও। আমি বলেই দিয়েছি আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। আর 2 নম্বরে হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট। আসলে কি, আমাদের ফেভারিট সাবজেক্টটা সময়ের সাথে সাথে বদলায়, হ্যাঁ। যখন আমি স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম, তখন আমার ফেভারিট, স্কুলের টাইমে যখন প্লে নার্সারি 1 2 বা 5 পর্যন্ত যখন ছিলাম, তখন আমার ফেভারিট সাবজেক্ট ছিল ম্যাথ। আমার ম্যাথ করতে অনেক ভালো লাগতো। তো যত বড় ক্লাসে গেছি, ম্যাথের প্রতি ভয় আর তত বাড়ছে। আমার আব্বু যদিও ম্যাথের প্রফেসর, কিন্তু তারপরেও আমার ম্যাথ, এমন না যে আমি ম্যাথ পারতাম না বা আমি ম্যাথে কম পাইতাম, জিনিসটা এরকম না, কিন্তু আমার ম্যাথের প্রতি একটা মানে অনীহা ছিল। আমার মনে হইতো যে কেন করা লাগে ভাই, কেন, আমার ভাল লাগে না এরকম। তো পরে যখন 8-এর পরে যখন বায়োলজির সাথে আমার সাক্ষাৎ হইলো আর কি, তখন আমার মনে হইলো যে না, আমি মুখস্থ বিদ্যা অনেক ভালো, আর আমার বায়োলজির জিনিসগুলো পড়তে অনেক ইন্টারেস্টিং লাগতেছে। তো তখন আমার মনে হইতো যে হ্যাঁ, আমি বায়োলজিতে ভালো, হ্যাঁ, বায়োলজিতে আমার নাম মার্কসও বেশি আসতো। তো তখন আমার ফেভারিট সাবজেক্ট ছিল বায়োলজি। কিন্তু এখন যেহেতু আমি এমন একটা পর্যায়ে আছি যেখানে আসলে ভালো লাগার কোনো সুযোগ নাই, কোনো সাবজেক্টই আসলে আমার মানে মনে হয় না যে পড়ে অনেক ইন্টারেস্ট ফিল করতেছি বা পড়তে অনেক ভালো লাগতেছে। যেহেতু আমি ফার্মেসির স্টুডেন্ট, আমি ফার্মেসি নিয়ে পড়ি। তো সেই ক্ষেত্রে আসলে কি, শুধু আমার ক্ষেত্রে না, তুমি যারা আসলে ইউনিভার্সিটিতে পড়ে বা কলেজের পরেই যেসব স্টুডেন্ট আছে, তাদের আসলে তুমি যদি জিজ্ঞাসা করো তোমার কোন সাবজেক্ট পড়তে ভালো লাগে, ম্যাক্সিমাম মানুষই অ্যান্সার দিবে যে মানে কি, কোন সাবজেক্টের কথা বলবো, কারণ তারা নিজেরাও জানে না যে তাদের কোন সাবজেক্ট পড়তে ভালো লাগে। তো ভার্সিটির পরে আসলে এই ব্যাপারগুলো হয়। আচ্ছা, যাই হোক। তারপরে হোয়াট ইজ ইউর ফেভারিট হবি। ওকে, আমার ফেভারিট হবি ছোটবেলায় খাতায় যখন মাই হবি লিখতাম, তখন আসলে লিখতাম যে মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং, কিন্তু আসলে এইটা না। আমার ফেভারিট হবি সিঙ্গিং। আমার গান গাইতে অনেক ভালো লাগে। আর এমন না যে আমি সিঙ্গার বা আমি অনেক গান করি, স্টেজ পারফরমেন্স করছি ছোটবেলায়, একবার করছি, 1-2বার করছিলাম মনে হয়, কিন্তু আমার তারপরেও ওইরকম সিঙ্গার না হইলেও আমি বাথরুম সিঙ্গার, আমার গান গাইতে অনেক ভালো লাগে, এটাই আমার ফেভারিট হবি। আচ্ছা, রিয়া চৌধুরী বলছে তোমার নাম কি। আমি বুঝি না যে কেন মানুষ এই ধরনের কোশ্চেন করে যে আপু তোমার নাম কি। আমার নাম আমি কখনোই আসলে আমি মনে হয়
5-6 বছর ধরে ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো সব কিছু খুলছি, কিন্তু আমি কোনোদিনও আমার নাম ছাড়া অন্য কোনো নাম দেই নাই, কারণ আমার নাম হচ্ছে আমার আইডেন্টিটি, আমার পরিচয়। তো এটা আসলে ফেক দেওয়ার কোনো মানে হয় না। তো আমি জানি না তারপরেও কেন সবাই এরকম জিজ্ঞেস করে, আপু তোমার নাম কি? এখানে লেখাই আছে লাবিবা মির্জা, তো অবশ্যই আমার নাম লাবিবাই হবে। তারপরে হচ্ছে কোথায় হারাই গেল, ও বয়স কত, কিসে পড়ো, এটা অলরেডি বলে দিছি, আর এখন বলার কোনো প্রশ্নই আসে না। কোনোদিনও কি বিটিএস এর সাথে দেখা করার ইচ্ছা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক ইচ্ছা আছে। আমি হচ্ছে প্রায় আল্লাহর কাছে বলি যে আল্লাহ হচ্ছে আমার জীবনের অনেক কিছুই আছে যেগুলো আমি পূরণ করতে পারি নাই, তো আমি আল্লাহর কাছে সবসময় এই কথাই বলি যে আল্লাহ প্লিজ এইটা অন্তত পূরণ করে দাও। মানে আমি খুব করে চাই ওদের সাথে দেখা করার জন্য, যদিও জানি না দেখা হওয়ার পরে কি বলবো, কিন্তু তারপরেও চাই। আমার ওখান থেকে অনেক নয়েজ আসতেছে, এখানে আসলে বাড়ির কাজ করা হচ্ছে, এর জন্য একটুখানি সাউন্ড আসতেছে, তোমরা সেটাই ইগনোর করো। যাই হোক, আর তোমার বিটিএস দের কোন গান ভাল লাগে? আমার তো ডাইনামাইট। আমার হচ্ছে ডাইনামাইট তো ভালোই লাগে। ডাইনামাইট হচ্ছে 2020 সালে করোনার টাইমে রিলিজ হয়েছিল, তো সেই সময় হ্যাঁ ভালোই লাগছে। বাট আমার হচ্ছে বেশি ভাল লাগে হচ্ছে বয় উইথ লাভ। আমি জানি না, ওদের হচ্ছে বয় উইথ লাভ আমার খুব পছন্দ। যখন এই শব্দ হয় টিং 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 টা, আই লাভ ইট। আচ্ছা, তারপরে হচ্ছে রাহুল চৌধুরী। রাহুল চৌধুরী আপু, আপু তোমার কাছে আমার 6টি প্রশ্নের উত্তর। নাম্বার 1, আপু একটা জিনিস কিছু বুঝতে পারলাম না যে তুমি বিটিএস আর্মি না হয়ে কি করে বিটিএস লাইক করতে পারো? আচ্ছা, বিটিএস আর্মি না হয়ে আমি আমি আসলে এটা ক্লিয়ার করি। আমি এটা কেন বলি যে আমি বিটিএস আর্মি না, কারণ আমার মনে হয় কি একটা বিটিএস আর্মি হওয়ার জন্য যেটা প্রথমে দরকার সেটা হচ্ছে যেটা ভি বলছে, মানে ওরা সবাই আর কি বলছে যে বিটিএস আর্মি হইতে হলে 7জনকে সমানভাবে ভালোবাসতে হবে। কিন্তু আমি কেন জানি আমি 7জনকে সমানভাবে ভালোবাসতে পারি না। হ্যাঁ, এটা হচ্ছে হয়তো আমারই সমস্যা, আমার মনটা হয়তো ছোট, আমি হচ্ছে এই মনে 7জনকে জায়গা দিতে পারি না। এটা হচ্ছে এর জন্য আমার মনে হয় যে যেহেতু ওরা বলছে যে যদি বিটিএস আর্মি হও তাহলে আমাদের 7জনকে সমানভাবে ভালোবাসো, আমি 7জনকে সমানভাবে রেসপেক্ট করতে পারি, আমার 7জনের প্রতি সেম সম্মান। হ্যাঁ, কারণ আমি এটা জানি যে বিটিএস 7জন ছাড়া অসম্পূর্ণ, তো 7জনের প্রতি আমার সেম সম্মান কিন্তু সেম ভালোবাসাটা আসে না। হ্যাঁ, তো এর জন্যই আমার মনে হয় যে আমি হচ্ছে 7জনকে হয়তো সঠিক মানে ঠিকঠাকভাবে ভালোবাসতে পারিনি। এর জন্য আমার মনে হচ্ছে যে আমি বিটিএস আর্মি হওয়ার যোগ্য না। আর তাছাড়া আমার যেহেতু একটু প্রেশার থাকে, মানে কাজের বলো তারপর পড়াশোনার বলো সব দিক থেকে প্রেশার হওয়ার কারণে আমার যে বিটিএস এর যে আর্মিদের যে গুণাবলী থাকা দরকার আমার মনে হয় আমার মধ্যে ম্যাক্সিমাম জিনিসই নাই, যেরকম স্ট্রিমিংয়ের ব্যাপারটা, তারপরে সবার লাইভেই জয়েন করা, এইসব জিনিসটা আমার সময়ের জন্য আসলে হয়ে ওঠে না। এর জন্য আমি সবসময় বলি যে আমি বিটিএস আর্মি না, আমি বিটিএস ফ্যান। তো যাই হোক, তারপরে আচ্ছা না, কোশ্চেন নাম্বার 2, আপু আমি তোমার চ্যানেলে ঢুকে প্রথম ভিডিও থেকে শেষ ভিডিও পর্যন্ত দেখেছি, যা দেখে বুঝলাম তুমি আগে ভি কে নিয়ে ভিডিও বানাতে, এখন বেশিরভাগ ভিডিও জাংকুককে নিয়ে বানাও কেন? আগে কি বায়াস তায়াং ছিল আর এখন হচ্ছে জাংকুক তোমার বায়াস, আর কি আমি কি ঠিক বলেছি? আচ্ছা, এই কথাটাই আসি যে হ্যাঁ, আমার প্রথমেই বলি যে তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি আমার ভিডিওতে মানে আমার চ্যানেলে ঢুকে সম্পূর্ণ সব ভিডিও দেখছো, এর জন্য তোমাকে অসংখ্য 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 ধন্যবাদ। আর হচ্ছে আগে ভিকে নিয়ে ভিডিও বানাইতাম বলতে, সত্যি কথা বলতে গেলে আমি যদি 2020 সালে ব্যাক করি তাহলে ওই সময় আমার বায়াস বলো বা হচ্ছে ক্রাশ বলো সব ভি ছিল আর কি। এটা সত্যি যে আমি আগে ভিকে খুব পছন্দ করতাম, কারণ আমি সবার নাম আসলে মনে রাখতে পারতাম না। হ্যাঁ, তো আমার খুবই সমস্যা হইতো। আর ভি এমন একটা মানে চেহারার অধিকারী যে হচ্ছে তাকে প্রথম দেখাতেই যে কেউ যার বিটিএস সম্পর্কে কোনো আইডিয়া নাই সেও যদি ভিকে ফার্স্ট দেখে সে ভিড়কে লাইক করতে বাধ্য হবে। তো আমিও সেম, আমিও যখন ফার্স্ট 2020 সালে দেখি ভিকে, তো আমার খুব পছন্দ হয়েছে, মানে আমার মনে হয়েছে ওয়াও এই ছেলেটা এত কিউট কেন। আর তারপরে ওর নাম অনেক ইজি ভি, কারণ তখন থেকে তো ভি নামেই জানি আমি। তো আর তারপরে আমি ওর ফার্স্টে ইন্টারভিউ দেখছি যেখানে ও বলতেছিল হাই গাইস মাই নেম ইজ ভি, গুড বয়। তো আমার মনে হচ্ছে আল্লাহ এই ছেলেটা গুড বয়, তার মানে ওই যে
দেখতেও সুন্দর, আবার গুড বয়ও। তো আমার এই ছেলেকেই চাই, আমি এই ছেলেকেই পছন্দ করি, আমার এই ছেলেকেই চাই। ওই সময় আমি আসলে বিটিএস এর ব্যাপারে এত যেহেতু ছিলাম না, মানে অবগত ছিলাম না, জানতাম না ওদের ব্যাপারে, সো আমার বায়াস ছিল ভি। কিন্তু আস্তে আস্তে না হইলো কি ব্যাপারটা, আস্তে আস্তে আমি কেন জানি জাঙ্গুকের প্রতি ইন্টারেস্ট হইলাম। কারণ তুমি যদি তোমার পার্সোনালিটি যদি অন্যজনের মধ্যে দেখতে পাও, তুমি যদি দেখো যে তোমার যে জিনিসটা করতে ভাল লাগে বা যে জিনিসটা খাইতে ভাল লাগে বা তুমি যেই রকম বৈশিষ্ট্যের মানুষ সেটা যদি অন্য মানুষের মধ্যে দেখো, তখন কিন্তু অটোমেটিক্যালি তোমার কিন্তু ওই মানুষটার প্রতিও তুমি ইন্টারেস্ট ফিল করবা। তো সেই জিনিসটা আমার হয়েছে জাঙ্কুকের ক্ষেত্রে। আমি দেখছি কি যে আমার সাথে জাঙ্কুকের হচ্ছে প্রায় 95% জিনিস মেলে। সেটা হচ্ছে পছন্দের কালার হোক বা ফেভারিট খাবার হোক বা মানে এভরিথিং। হ্যাঁ, তো আমি এই গল্পটা আসলে এখন বলবো না যে আমি কিভাবে ভি থেকে জাঙ্কুকে শিফট হয়েছি। এটা আমি হচ্ছে এই কারণে, কাহিনীটা অনেক একটু লম্বা একটা স্টোরি হবে। তো তোমরা যদি ইন্টারেস্ট ফিল করো এই ঘটনাটা শোনার জন্য, তবে হচ্ছে আমি এটা নিয়েও একটা গল্প বানাবো তোমাদের শোনানোর জন্য, যদি তোমরা ইন্টারেস্টেড থাকো শুনতে। তো এখন হচ্ছে এটা বলবো না, আপাতত এটা বলতেছি না যে কেন আমি ভি থেকে জাঙ্কুকে শিফট হয়েছি বা কোন কারণে হয়েছি। এটা আমি হচ্ছে যদি তোমরা শুনতে চাও তাহলে আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আচ্ছা যাই হোক, তো কই 3 নাম্বার নাম্বার, আচ্ছা 3 নাম্বার কই, আচ্ছা তুমি যে বিটিএস দেখো তোমার বাড়ির লোক কিছু বলে না? আচ্ছা, বাড়ির লোক কিছু বলে না বলতে কি, কিছু আসলে আমরা এমন একটা কনসেপ্ট নিয়ে কাজ করি বা এমন মানুষদের নিয়ে ভিডিও বানাই যে তারা কিন্তু এত হাই লেভেলে যাওয়া সত্ত্বেও তাদের কিন্তু হেটার আছে, ঠিক আছে? তো সেইখানে আমি মানে বিটিএস এত সাকসেসফুল, এত পরিশ্রম করে ওরা, ওদের গান বলো বা অন্যান্য আনুষঙ্গিক কাজের ক্ষেত্রে ওরা নিজেদেরকে নিজেরাই ছাপিয়ে গেছে, তারপরেও কিন্তু ওদের হেটার আছে। সেই ক্ষেত্রে আমি কে, আমি তাদের নিয়েই ভিডিও বানাই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাকে যে কথা শুনতে হবে এটাই স্বাভাবিক। তো তারপরে আমি কথা শুনি, মানে আমার বাড়ির লোকজন যে, মানে আমার বাবা মা বলে না, আমার বাবা মা বোন এরা বলে না, কারণ আমার বোন অনেক সাপোর্টিভ, ও আমাকে শুরু থেকেই সাপোর্ট করে আসতেছে। মানে আমার যে কাজিনরা আছে, কাজিনরা হচ্ছে ধরো তোমার মজা করে, ও বিটিএস নিয়ে ভিডিও বানাও, বিটিএস নিয়ে ভিডিও বানাও, বাট এগুলো আমি আসলে কানে নেই না। ওরা যেরকম মজার ছলে বলে আমিও মজার ছলে রিপ্লাই দিয়ে দিই। এগুলো আমার আসলে কোনো একটা যায় আসে না, ওরা কে কি বললো, আমি আসলে এগুলো নিয়ে কম ভাবি বলে ভিডিও এখনো চালিয়ে যাচ্ছি, নয়তো হয়তো আর ভিডিও বানাতাম না। আচ্ছা, ও মাই গড, কোথায় গেল রাহুল চৌধুরী? আচ্ছা, তুমি ভিডিও দেখো বলে তোমার আম্মু কুন্তি নিয়ে তাকায় থাকে। আচ্ছা ঠিক আছে আন্টি, বলে দিলাম, প্লিজ এখন থেকে প্লিজ ওকে ওর দিকে ভাবে তাকাবেন না। আচ্ছা গুড, লুকায় লুকায় বিটিএস দেখা ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। আচ্ছা নাম্বার 4, তোমরা কয় ভাই বোন, তারাও কি বিটিএস লাইক করে নাকি হেট করে? আচ্ছা, আমরা হচ্ছে 2 বোন, আমি বড় আর আমার ছোট বোন হচ্ছে ক্লাস 9-এ পড়ে। তো আমার আর আমার বোনের সম্পর্ক না আগে খুব একটা ভালো ছিল না, খুব একটা ভালো ছিল না বলতে আমি আর আমার বোন হচ্ছে 5 বছরের ছোট, মানে মোটামুটি একটা ডিফারেন্স আছে বয়সে। তো আমার মনে হইতো যে এই মেয়েটা হচ্ছে ছোট, ধরবো ওর সাথে কি কথা বলবো না কথা বলবো, ওকে আমার ফিলিংস বুঝতে পারবে, মানে এগুলো। তো এই জন্য ওর সাথে আমার খুব একটা পড়তো না আগে, মানে কি বলবো ওকে। বাট বিটিএস আসার পরে, হ্যাঁ বিটিএস আমাদের জীবনে আসার পরে আমরা অনেকটাই, আমাদের মধ্যে সম্পর্ক অনেকটা বলতে এখন ভালো হয়ে গেছে। মানে এখন আর আমরা ঝগড়াঝগড়ি মারামারি কিছুই করি না, কারণ আমার ছোট বোনের বায়াস হচ্ছে জিন আর আমার বায়াস হচ্ছে জাঙ্গো, তাই বুঝতেছো জিকুকের রিলেশনটা কেমন। তো যাই হোক, জিকুকের মধ্যে খুনসুটিও হয়, আর দিন শেষে ওরা হচ্ছে মানে অনেক, ওরাই কিন্তু সব, মানে জিন জাংকুককে একদম ছোট বেলা থেকে বড় করছে, তো ওদের মধ্যে রিলেশনটা যেরকম, তা আমার আর আমার বোনেরও সেরকম, মানে খুনসুটি হয় কিন্তু দিন শেষে আমরা একে অপরের খুবই কাছে। আর এমনকি আমার যে ভিডিও বানানোর ব্যাপারটা, বা আমাকে শুরুর দিকে একদম প্রথম দিকে আমি যখন রিলসগুলো বানাইতাম তখন হচ্ছে ম্যাক্সিমাম ভিডিও আমার বোনই করে দিত। এখন যেহেতু আমি হচ্ছে
হোস্টেলে থাকি, তো ওর সাথে আমার খুব একটা এখন তো আর দেখা হয় না ঈদ ছাড়া বা হচ্ছে ছুটির ছাড়া। তো এর জন্য এখনও ভিডিও করে দিতে পারে না, বাট আগে আমার বোনই আমার ভিডিওগুলো করে দিত। আর হ্যাঁ, আমার বোনও বিটিএস লাভার, ওর বায়াস হচ্ছে জিম। ওকে, তারপরে হচ্ছে তোমার বাড়িতে এমন কেউ আছে যে বিটিএস লাইক করে না? হ্যাঁ, আমার বাড়িতে বললাম না যে আমার কাজিনরা অনেকেই আছে যারা বিটিএস লাইক করে না। তো তুমি কাকে দেখে বিটিএস পছন্দ করো? আগেও কি তোমার বিটিএস ভালো লাগতো? থ্যাংক ইউ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। তোমাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য। আর হ্যাঁ, এটা হচ্ছে ওই তো বল একবার বলছিলামই যে হচ্ছে আমার বিটিএস হচ্ছে দেখার মানে কিউরিসিটি থেকে দেখছি আর কি, যে এত সবাই ওদের নিয়ে মাতামাতি করতেছে, আচ্ছা কারা এরা। তো এরকম দেখতে যে আমার হচ্ছে দেভির ইন্টারভিউটা সামনে পড়ছিল, ফার্স্টে তো গান শুনছি ডাইনামাইট, এটা ভালোই লাগছে মোটামুটি, মানে প্রথমবার শোনার সময় মনে হয়েছে আচ্ছা মোটামুটি ভালোই আছে। তো তারপরে আমি হচ্ছে ইন্টারভিউ দেখছি, তো ইন্টারভিউতেও ভি বলতেছিল হাই গাইস, মাই নেম ইজ ভি, আই এম গুড বয়। তো ওইটা দেখে আমার মনে হয়েছে এই গুড বয় কি সুন্দর, দেখতেও সুন্দর মাশাআল্লাহ, তারপর আবার গুড বয়, ও মাই গড, এই ছেলেকে আমার দরকার, আমি সত্যি মনে মনে এটাই ভাবছি। তো বলতে গেলে আমি হচ্ছে ভিকে দেখেই বিটিএস দেখা স্টার্ট করছি। আচ্ছা, থ্যাংক ইউ আবার। তো নেক্সট কোশ্চেনের অ্যান্সার দেই। তো নেক্সট কোশ্চেন করছে হচ্ছে সুগা। ভাই রে ভাই, আমি সুগার কোশ্চেনগুলো দেখাই, দেখো কতগুলা কোশ্চেন করছে, মানে সুগা তোমাকে কি বলবো ভাই, আহ তোমাকে শুধু সালাম। আচ্ছা যাই হোক, তো সুগার কোশ্চেনগুলোর অ্যান্সার দিচ্ছি এখন। তো সুগা ফার্স্টে বলছে হচ্ছে আমার কোশ্চেন আছে 10টা, মানে চিন্তা করো 10টা কোশ্চেন করছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো হ্যাঁ ইনশাল্লাহ উত্তর দিব, উত্তর দেওয়ার চেষ্টা করতেছি আর কি। তো তোমার বাড়িতে তোমাকে কোন নামে ডাকা হয়? তো এইটা হচ্ছে আমি বলি, অনেকেই থাকে যে যাদের হচ্ছে মানে বাসায় মানে তাদের সার্টিফিকেট একটা নাম থাকে, আর বাসায় হচ্ছে সবাই ভালোবেসে অন্য কোনো নামে ডাকে, বাট আমার ক্ষেত্রে এরকম না। আমি হচ্ছে সার্টিফিকেটেও লাবিবা, বাসার সবাই আমাকে লাবিবা নামেই ডাকে, তবে হচ্ছে ফ্রেন্ডরা যেহেতু লাবিবা অনেক বড় একটা নাম, তো এর জন্য ফ্রেন্ডরা হচ্ছে শর্টকাটে লাব্বি বলে, কেউ কেউ মির্জা বলে, যেহেতু আমার মানে মির্জা হচ্ছে আমার বংশের নাম, এই জন্য অনেকেই মির্জা বলে। আর হচ্ছে লাবিবা নামটা যেহেতু অনেক বড়, অনেকেই মনে রাখতে পারে না বা বলতে খুব কষ্ট হয় যাদের, তারা হচ্ছে শর্টকাটে বলে লাব্বি, লাব্বি লাব্বি। আচ্ছা যাই হোক, তো কিন্তু আমার বাসার সবাই আমাকে লাবিবা নামেই ডাকে, ফ্রেন্ডরা হচ্ছে লাব্বি বলে। আচ্ছা যাই হোক, পড়াশোনা করে কি করার ইচ্ছা আছে, মানে কি হওয়ার ইচ্ছা আছে? আচ্ছা আমি যদি এটা হচ্ছে স্কুলের টাইমে যদি আমাকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করতো যে বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে, তাইলে হয়তো আমি বলতাম যে আমার হচ্ছে আমার আব্বুর যেহেতু ইচ্ছা ছিল যে আমি হচ্ছে মেডিকেলের দিকে যাই, আমারও ইচ্ছা ছিল ওই সময় যে মেডিকেলে পড়বো, বাট যেহেতু কোনোভাবে আমার মেডিকেলে হচ্ছে আমার চান্স হয়েছিল না, তো এর জন্য আমি হচ্ছে মেডিকেল আর ফার্মেসি হচ্ছে তোমার রিলেটেড, হ্যাঁ, মানে ফার্মেসিতে যদি তুমি পড়ো তাই তোমার মনে হবে না যে তুমি হচ্ছে বায়োলজি থেকে বা মেডিকেলের কোনো একটা মেডিকেলের সেক্টর থেকে তুমি দূরে চলে আসছো, এই জিনিসটা তুমি কখনো খুব একটা ফিল করবা না। তো এর জন্যই আমার আসলে ফার্মেসিটা নেওয়া। তো যেহেতু ফার্মেসিতে পড়তেছি তাহলে অবশ্যই ভবিষ্যতে ফার্মেসিস্ট হওয়ারই চান্স আছে। কিন্তু জানি না আমার হচ্ছে ইদানিং আমার কেন জানি মানে একটু বিজনেসের দিকে যাইতে খুব মন চাইতেছে, মানে আমার মনে হচ্ছে যে আমি হয়তো যদি বিজনেস রিলেটেড কিছু করি তাইলে হয়তো ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো, বাট আমার এই বিষয়ে আসলে ইচ্ছা আছে যে আমি একটু বিজনেস করব। কারণ আমার মনে হয়েছে কি যে ফার্মাসিস্ট হয়ে বা অন্য কিছু হয়ে না জানি কত টাকা ইনকাম করা যায়, মানে এরকম একটা ইচ্ছা। তো মানে মাঝে মাঝে চিন্তা করি আর কি, আর আমি যদি নিজে একটা বিজনেস করতে পারি হয়তো তার থেকে বেশি টাকা ইনকাম করতে পারবো। আর আমার ছোটবেলা থেকেই হচ্ছে ইচ্ছা আছে আর কি যে আমি একটা বৃদ্ধাশ্রম দিব, যেখানে আসলে আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি একটা বৃদ্ধাশ্রম দেব, একটা মসজিদ করব। তো সেই হিসেবে আমার মনে হয় যে আমার বিজনেস করাটাও জরুরি, কারণ একটা মসজিদ দিতে বা একটা বৃদ্ধাশ্রম করতে যে টাকাটা লাগে আর কি,
সেটার জন্য মানে হিউজ একটা অ্যামাউন্ট। তো আমার মনে হয় যে সেই ক্ষেত্রে আমার বিজনেসম্যান হওয়াটাই দরকার। যদিও বিজনেসম্যান হতে হলে মানে অনেক সফলতা অর্জন করতে হয়, অনেক বেশি সাকসেসফুল হতে হয়। তো সেটা হতে পারবো কিনা জানি না, মানে আপনার ইচ্ছা আছে আসলে। ইচ্ছা তো আসলে বলতে গেলে অনেক কিছুই তো ইচ্ছা থাকে, এখন কত কোনগুলো আল্লাহ পূরণ করে আর কোনগুলা না করে সেটাই দেখার বিষয়। তো আমি একটু ঝটপট উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। তো তোমরা কয় ভাই বোন? আমরা হচ্ছে 2 বোন, আমি বড় আর আমার ছোট একটা বোন আছে। তো তোমার বাবা কি করেন? আমার বাবা হচ্ছে কলেজের প্রফেসর ম্যাথের। হ্যাঁ। তো হচ্ছে তোমার বয়স কত? বয়সের কথা বলতে হয় না। আর কিসে পড়ো? কিসে পড়ো? আমি অনার্সের ফার্মেসিতে অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছি। তুমি কি সবার বড় নাকি সবার ছোট? আমি সবার বড়। আচ্ছা, তোমার প্রিয় রং কি? আমার প্রিয় রং হচ্ছে ব্ল্যাক। আর ব্ল্যাক হচ্ছে আমার অল টাইম ফেভারিট, তাছাড়াও হচ্ছে হোয়াইটও ভাল লাগে। আর পার্পেল, যদি পার্পেল কালারটা হচ্ছে সর্বজনীন সবারই পছন্দ, বাট আমার ফেভারিট যদি বলি তাহলে হচ্ছে ব্ল্যাক। আচ্ছা, তারপরে তুমি কাকে বেশি ভালোবাসো, বাবা মা নাকি জাঙ্কুক? আসলে হচ্ছে বাবা মা হচ্ছে আমার ফ্যামিলি, আর আমি মনে করি জাঙ্কুকও আমার ফ্যামিলি।